প্রতিদিন রান্নার সময় মনে হয় কী রান্না করলে ভালো হবে, কিভাবে রান্না করলে ভালো হবে। তো মেয়ের বাবা বলতেছিল যে আমার ঝাল কিছু খাইতে ইচ্ছে করতেছে, তুমি একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করো আর সাথে একটু পরোটা বানাও। তো ভাবলাম আচ্ছা রান্না করেই দিই। আমি মুরগির মাংসের জন্য মশলাটা একটু বেটে নিয়েছি, মানে গরম মশলাগুলো বেটে নিয়েছি। নিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ ধরে এই মুরগির মাংসটা কষিয়েছি, এই জন্যে কালারটা বেশ সুন্দর আসছে। রান্নার সময় তো মেয়ে আমাকে শান্তিতে রান্না করতে দেয় না, সেই জন্য আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। ফোনটা আমার হাতেই ছিল, আমি হাতে করেই ভিডিওটা করেছি। স্ট্যান্ডে লাগাইতে দিচ্ছিল না মেয়ে। তারপর আর কি করার, এভাবে দাঁড়ায় দাঁড়ায় ওকে কোলে নিয়ে ভিডিওটা করলাম। মাংসটা কষিয়ে তার সাথে আমি যে ভাজা ভাজা করে দেশি আলু একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিছি। অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম। রান্না শেষের দিকে প্রায়, একটু ঝোলটা একটু শুকিয়ে তারপর আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। মেয়ের তো আবদারের শেষ নেই। মেয়ে বলতেছে মা আমাকে চিকেন ফ্রাই করে দাও। আমি করছি মুরগির মাংস রান্না, সে চাচ্ছে চিকেন ফ্রাই। তার আবার ফ্রাই অনেক পছন্দ। এখন কি করি, দেখা যাবে আমি একটা ঝামেলা কমাইতে চাইলাম, সে আরেকটা ঝামেলা বাড়ায় দেয়। আবার এদিকে আমার পরোটাও বানাতে হবে। পরোটার জন্য আমি আটাটা রাতেই তেল একটু চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সকালে যখন ফ্রিজ থেকে বের করলাম তখন ভালোভাবে একটু মথে নিয়ে রুটিটা বেলে পরোটা ভেজে নিলাম। বেশ সুন্দর হয়েছে পরোটাটা, মুচমুচে, খেতেও মজা লাগছে। মেয়ের বাবা বলল।